বাংলাদেশের অন্যতম প্রভাবশালী প্রোগ্রেসিভ রক ও হেভি মেটাল ব্যান্ড আর্টসেলের পরিবর্তন আসছে। ব্যান্ডটির দীর্ঘদিনের ভোকাল ও প্রতিষ্ঠাতা সদস্য জর্জ লিংকন ডি কস্টা ব্যক্তিগত কারণে বর্তমানে কানাডায় রয়েছেন। বুধবার রাতে ব্যান্ডটির পক্ষ থেকে জানানো হয়েছে তিনি আর্টসেল থেকে সাময়িক বিরতি নিচ্ছেন। তবে তিনি না থাকলেও ব্যান্ডটি দেশে কনসার্ট কার্যক্রম চালিয়ে যাবে। ফলে আর্টসেলে এবার নতুন ভোকাল হিসেবে আসছে নতুন মুখ। আর্টসেল থেকে লিংকনের এই সাময়িক বিরতির ঘোষণার সাথে সাথেই সুখবর দিয়েছে ব্যান্ডটি। ব্যান্ডে গুরুত্বপূর্ণ এক নতুন সংযোজন হিসেবে বে অব বেঙ্গলের সাবেক ভোকালিস্ট বখতিয়ার হোসেনকে নিয়োগ করা হয়েছে। বাংলাদেশে অনুষ্ঠিতব্য আর্টসেলের কনসার্টগুলোর জন্য ট্যুরিং ভোকালিস্ট হিসেবে যুক্ত হচ্ছেন বখতিয়ার। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আর্টসেলের ড্রামার কাজী সাজ্জাদুল আশিকিন সাজু। একই সঙ্গে ভক্তদের উদ্দেশ্যে একটি বার্তাও প্রকাশ করেছে ব্যান্ডটি, যেখানে এই সিদ্ধান্তের পেছনের পরিস্থিতি ব্যাখ্যা করা হয়েছে। ভিডিও বার্তায় লিংকন তার অনুপস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে বলেন, গত ২৭ বছরে এই প্রথম আমি এত দীর্ঘ সময় ধরে দেশ, আমার ব্যান্ড এবং আমার ভক্তদের থেকে দূরে আছি। যখনই প্রয়োজন হয়েছে আমি সবসময় উপস্থিত থাকার চেষ্টা করেছি। এই পরিস্থিতি আমার জন্য নতুন, কিন্তু এটি এড়ানোর সুযোগ নেই। একজন মানুষের কারণে আর্টসেলের যাত্রা থেমে থাকতে পারে না, শো চলতেই হবে। আমরা বিশ্বাস করি বখতিয়ার আর্টসেলের উত্তরাধিকার ও চেতনাকে ভালোভাবে ধারণ করেন। আমরা তাকে আমাদের পরিবারের অংশ হিসেবে স্বাগত জানাচ্ছি। সাজু জানান, আগামী 10 জুলাই ঢাকার বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র BCFICC-তে অনুষ্ঠিতব্য কনসার্টে প্রথমবারের মতো লিংকনকে ছাড়া দেশের মঞ্চে পারফর্ম করবে আর্টসেল। বখতিয়ার আহমেদ আমাদের ভোকালিস্ট হিসেবে পারফর্ম করবেন এবং দেশের কনসার্টগুলোতে ট্যুরিং সদস্য হিসেবে আমাদের সঙ্গে থাকবেন, বলেন সাজু। তিনি আরও জানান, কঠিন এই সিদ্ধান্ত সম্পর্কে ভক্তদের জানানোকে ব্যান্ডটি নিজেদের দায়িত্ব বলে মনে করেছে। সাজু আরও স্পষ্ট করেন যে আন্তর্জাতিক কনসার্ট, বিশেষ করে কানাডায় আয়োজিত শোগুলোতে লিংকন আগের মতোই আর্টসেলের সঙ্গে পারফর্ম করবেন। এই ঘোষণার ভিডিওতে ব্যান্ডটির গিটারিস্ট কাজী ফয়সাল আহমেদ একই ধরনের বক্তব্য দেন। তিনি বলেন, আমরা অনেকদিন ধরে মঞ্চের বাইরে ছিলাম, কারণ আশা করছিলাম লিংকন ফিরে আসবেন, কিন্তু আপাতত সেটি সম্ভব হচ্ছে না। তাই আমাদের এই সিদ্ধান্ত নিতেই হয়েছে। আর্টসেলের গিটারিস্ট ইকবাল আসিফ জুয়েল তিনি জানান, লিংকন এখনও তাদের ফ্রন্টম্যান, আর তার সমর্থন ও সম্মতি নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী 10 জুলাই এক্সপোর্টস প্রেজেন্ট ওভারলোড ফেস্টিভ্যালে পারফর্ম করবে আর্টসেল। ঢাকার BCFICC-র হল অফ ফেমে আয়োজিত এই উৎসবে অর্থহীন ও ক্রিপ্টিক ফেইথের মতো জনপ্রিয় ব্যান্ডও অংশ নেবে।